আমার বিচারটা কেন পাবো না? আমি এই 8টা মাস ঘুরতেছি যে কতটা খারাপ লাগতেছে, কিভাবে চলছে আমার আব্বু আমাদের সেইভাবে দেখাশোনা। এই আধুনিক যুগেও কন্যা সন্তানের জন্ম দেওয়া কি কোনো মায়ের অপরাধ হতে পারে, তাও আবার একসঙ্গে দুটি ফুটফুটে যমজ কন্যা সন্তানের? হ্যাঁ দর্শক, সন্তান মহান আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত হলেও এই নির্মম ও অমানবিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২২ বছর বয়সী অসহায় গৃহবধূ রিনা খাতুন। যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় উপহার হিসেবে তার ভাগ্যে জুটেছে পাষণ্ড স্বামীর পাঠানো তালাকনামা। শুধু তাই নয়, যমজ কন্যা সন্তান বিক্রি করার টাকা দিয়ে দেনমোহরের দাবি পরিশোধ করার জন্য ওই গৃহবধূ ও তার পরিবারকে চরম হুমকি দেওয়ার মতো এক পৈশাচিক অভিযোগ উঠেছে। উপজেলার নতুন কোলা গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার বিস্তারিত জানতে গিয়ে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রিনা খাতুনের বিয়ে হয় রাকিবুল ইসলামের সঙ্গে। বিয়ের পর সব ঠিক থাকলেও চিকিৎসকেরা যখন জানান রিনার গর্ভে যমজ কন্যা সন্তান রয়েছে, মুহূর্তেই বদলে যায় স্বামী ও শ্বশুরবাড়ির রূপ। শুরু হয় অমানসিক নির্যাতন। এক পর্যায়ে অন্তঃস্থতা রিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়। বাবাহারা রিনা মায়ের আশ্রয় থেকে সিজারের মাধ্যমে দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। আজ অবধি যাদের বয়স ১.৫ মাস, কিন্তু একটিবারের জন্যেও খোঁজ নেয়নি পাষণ্ড বাবা রাকিবুল। উল্টো ডাকযোগে পাঠিয়েছে তালাকনামা। শানি দিয়ে বলতে বিক্রি করে দেবে, বিক্রি করে দিয়ে সেই টাকা আমার কামিন নামা দিয়ে শোধ করছে। আর এটা জানার পরে যখন বিচার বসে তখন আমি বলছি যে মেয়ে নেবে, তা মেয়ের আব্বুর আশা লাগবে, আমি তার হাতে মেয়ে দেবো, আমি কার হাতে মেয়ে দেবো? আর এই মেয়ে আমি বিক্রি করতে দেবো না, কিছু করতে দেবো না। তা ওনারা বলছেন মেয়ে। ভুক্তভোগী রিনা খাতুন ও তার মা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গ্রাম্য প্রধানদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাননি। তো দোষ না, ছেলেরও তো দোষ আছে। সন্তান তো একলা মেয়ের জন্য আসে না দুনিয়ায়, সন্তান তো বাপের জন্য তো আসে। খালি তার ছেলের দোষ না আমার মেয়ের দোষ? তা মেয়ের দোষ বলে মেয়ের জন্য মেয়ে ছেড়ে দিছে। তখন মেয়ে ছেড়ে দিছে, তাই বিচার কি কোনো জায়গায় হবে না? কেউ কি আমার কই দেবে না বিচার? শেষমেশ ন্যায় বিচারের আশায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল ও তার বাবা শহীদুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তবে স্বস্তির খবর এই যে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুক্তভোগী রিনার পরিবারের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের আইনি ও সামাজিক সুরক্ষা দেওয়া শুরু হয়েছে। এই পাড়া ভেঙে পেছনে পড়ে 6 মাস, ওনারা মেয়েরা থুই গেল 6 মাস, থুইয়ে আর নিল না তো নিলই না, আর দেখতেও এলো না। না আসার কারণে তারপরে ওনারা খালি বলে টাকা দাও, এত টাকা দাও। আলাম যে এটা টাকা পাবে কন, তো টাকা দেবে, এদেরই ভাত হয় না, কন দুঃখ দান্দা করে খাই। এবার 10 মাসের বেলায় ক্লিনে যখন সন্তান হয়ে গেল, মায়ের ধর করে সেই আসলো, আসার পরে ওরা দুঃখ দান্দা করে শোনার পরে মেয়ের ওই একই দাম করতাম যে আমাকে কেন বাদ দেবে, আমার অপরাধটা কি? আমার স্বামী এসে বলল যে আমি তোমাকে রাখবো না, বাদ দেবো। কিন্তু সে কোনো সময় তার স্বামী দিতে রাজি না। আর এটা কার অপরাধ? সেটা বাবার না মার না সেই স্বামীর, তিনজনের ভিতরে তারাই জানে। বলতে গেলে আরও বিস্তারিত বলা হয়, কিন্তু আমরা তুলে ধরি যে স্বামীকে, এই মেয়েটা স্বামীকে হাজির করা হোক, কিন্তু ছেলের বাপ বলে যে না, আজকে আমি আমার ছেলেকে হাজির করব না, আমি যেটা করবো সেটাই। আচ্ছা, দ্বিতীয় দিনও সে একই কেস, একই অবস্থা। মেয়ের বক্তব্য হচ্ছে যে আমার কি অপরাধ। মনে রাখবেন, এই লড়াইটা এখন আর শুধু রিনার একার নয়, এই লড়াইটা মায়ের কোল আলো করে আসা ওই দুটি নিষ্পাপ শিশুর বেঁচে থাকার মৌলিক অধিকারের। মহেশপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রিনা কি তার হারিয়ে যাওয়া সম্মান, প্রাপ্য অধিকার আর কাঙ্ক্ষিত ন্যায় বিচার ফিরে পাবেন, নাকি গ্রামীণ ক্ষমতা, টাকার জোর আর সামাজিক উদাসীনতার অতল গহ্বরে চাপা পড়ে যাবে আরও একটি রিনা খাতুনের বুক ফাটা কান্না আর আর্তনাদ?